ওয়েলকাম ব্যাক। সো এটা হচ্ছে আমাদের আজকের রুম। Hello everyone, Assalamualaikum. Hope that you all are doing very well and yes, welcome to Tapti's Tiny World. I know অনেকদিন পরে ব্লগ করছি, তা আবার ট্রাভেল ব্লগ। আর আজকে মূলত আমরা যাচ্ছি হচ্ছে প্রাগে, যেটা কিনা চেক রিপাবলিকের ক্যাপিটাল। আর এই তো এখন হচ্ছে আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 6টা সাড়ে 6টার দিকে, বাট এখনই আমরা চলে যাচ্ছি কারণ আমাদের ট্রেন হচ্ছে 11:30টার। কারণ এখান থেকে আমাদেরকে যেতে হবে কোপেনহেগেন অ্যান্ড দেন ওইখান থেকে হচ্ছে আমরা ফ্লাইটটা নিব, এই জন্য আর কি আগেই বের হওয়া। আর এই তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, আর দেখেই বুঝতেছেন বাইরে আসলে অনেক ঠান্ডা, মাইনাস টেম্পারেচার, এই জন্য এইভাবে রেডি হওয়া। এই তো লেট না করে চলেন শুরু করা যাক, লেটস গো। প্রাঙ্গন সে হাই। হাই। এটা হচ্ছে আমাদের রাতে খাওয়ার জন্য, যেহেতু সারা ট্রেনে থাকবো, সো এটার জন্য হচ্ছে সুশি নিয়ে নিয়েছি, আর সেই সাথে হচ্ছে লাজানিয়া বেক করে নিয়েছি নিচে আর কি। সো যাই হোক, এখন আমরা যাওয়ার জন্য রেডি, লেটস গো। তো আমরা স্টেশনে চলে আসলাম, এখন বাজে রাতের 11:10, বাট কোনো কাকপক্ষীও নাই, ইভেন স্টেশনটাও ফ্রন্ট গেট অফ করা থাকে এখানে। আর এইবারের হচ্ছে কি বলে এটাকে, এবারের ট্যুরে কিন্তু আমরা আসলে দুজনই যাচ্ছি না, আমাদের সাথে একটা আপু ভাইয়াও যাচ্ছে অ্যান্ড তাদের একটা বেবি আছে। সো সবাই মিলে যাচ্ছি, যদিও প্ল্যানটা আসলে একসাথে করা হয় নাই, মানে আমরা আগে করেছিলাম। নর্মালি আমরা কোনো ট্যুরে যাওয়ার 2-3 মাস আগে, অ্যাটলিস্ট 2-3 মাস আগেই প্ল্যান করে ফেলি। আই মিন টিকিট দেন হোটেল বুকিং অ্যান্ড এভরিথিং করে ফেলি, অ্যান্ড দেন আপু ভাইয়ারা আমাদের সাথে জয়েন হয় আর কি। এই তো ঠান্ডা আছে, বাট একটু তাড়াতাড়ি করে এসে এখন আর কি অতটাও ঠান্ডা লাগছে না, দাঁড়ানোর পর একটু গরম গরমই লাগছে। বাট আজকে টেম্পারেচার হচ্ছে -2, আর প্রাগ নর্মালিও ঠান্ডা। আমি জাস্ট হোপ করতেছি যে যাতে অ্যাটলিস্ট কি বলে এটাকে, ধরতেছে যাই হোক, অ্যাটলিস্ট যাতে বৃষ্টিটা না পড়ে। স্নো পড়লেও ইটস ওকে, বাট বৃষ্টি না পড়ুক, তাইলে ট্যুরটাই আর কি মানে হয়ে যাবে। এবার আমরা একটু প্রিকশন হিসাবে হচ্ছে ছাতাও নিয়ে নিছি, কারণ এই কান্ট্রিগুলোর আর কি ভরসা নাই, বৃষ্টি হইতে পারে, এই আর কি। অনেক বক করলাম। আর এইবারে ট্রিপটা হচ্ছে আমাদের 4-5 দিনের। 4-5 দিন কেন বলছি, কারণ যেতে আসতে যে সময়টা সব মিলে আর কি। আর মোটামুটি অনেক দিন পরই এবার ট্যুরে যাচ্ছি। এক্সাম ছিল, এক্সাম শেষ হলো অ্যান্ড দেন আর কি যাওয়া, যদিও অনেক আগেই প্ল্যান করা ছিল, কারণ এর মাঝে আমরা মানে যে টাইমটায় ট্যুরে যাওয়ার কথা ছিল ওই টাইমে আমরা বাসা চেঞ্জ করেছিলাম, এরপরে সব মিলে ঝিলে আসলে হয়ে ওঠে নাই, তারপর এক্সাম অ্যান্ড সব কিছু মিলে আর কি। ফাইনালি উই আর গোয়িং। এই তো আমরা কোপেনহেগেন এয়ারপোর্টে চলে আসছি, অলমোস্ট এখন বেজে গেছে সকাল 4টা, সকাল বললে ভুল হবে, যাই হোক রাত 4টার মতো আর কি। এখন আমাদের ফ্লাইট যেহেতু সকাল 6:55-তে, সো আমাদের এখানে আরও 3 ঘন্টার উপরে এখানে থাকতে হবে আর কি। তো এই হলো অবস্থা, ফাইনালি আমরা যাচ্ছি আর কি। আর সকালে হচ্ছে এই সূর্য ওঠাটা, এই ইয়াটা যে সানরাইজটা যে কী চমৎকার লাগছিল, লিটারেলি ভিডিওতে আসলে ওই কালারটাই আসছিল না যেটা আমরা চোখে দেখছিলাম আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছিল এই সানরাইজটা দেখতে। আর যেহেতু এখন শীতের দিন, সো সূর্য উঠতে উঠতে এরকমই 7:30-8টার মতোই বেঁচে যায় আর কি। আর নর্মালি এটা যেহেতু মানে বাজেট ফ্রেন্ডলি যে এয়ারফেয়ার, যার কারণে এখানে আপনি যদি কিছু খেতে চান সেটা কিন্তু এক্সট্রা করে পে করেই আর কি খেতে হয়। তো ওই রকম কিছু নেই নাই, জাস্ট টুকটাক কিছু জিনিস আর কি। অ্যান্ড ফাইনালি আমরা প্রাগে চলে আসছি। আর আমাদের ফ্লাইটের টাইমটা খুব বেশি ছিল না আর কি, 1 ঘন্টা 20-25 মিনিটের মতো আর কি। চলে আসছি সারা রাত জার্নি করে, এখন বাজে সকাল 8:30টার মতো, মোটামুটি ঘুম পেয়ে গেছে। 9:05
তো লিটারালি আমার চোখ দেখে হয়তো বা বুঝতে পারেন লিটারালি এটা লাল হয়ে গেছে। ফাইনালি হোটেলে পৌঁছে গেলাম আর কি, যদিও পৌঁছায় লাভ নাই কারণ এখন বাজে 9টা 9:30টার মতো মনে হয়, আর আমাদের রুম পেতে পেতে বেজে যাবে 2টা। সো এখানে আসলে ওয়েট করা ছাড়া আর উপায় নাই আর কি, আর শরীর এত টায়ার্ড। তো যে যার হোটেলে আসলে ব্যাগ ট্যাগ সব রেখে এখন একটু মানে ব্রেকফাস্ট করার জন্য চলে আসলাম আর কি। আর এই ক্যাফেটা আমার কাছে খুবই কজি অ্যান্ড যে আমাদের শপিং টপিং করা শেষ। এই হলো অবস্থা। মানে আমরা নর্মালি এখানে এসে পৌঁছেছিলাম কটায়? না এখানে 9:30 10টার ওইদিকে। সো আর রুমটা যেহেতু 12টার আগে পাবো না, এর ফাঁকে হচ্ছে আমরা মানে সকালে ব্রেকফাস্ট করে দেন হচ্ছে শপিং করে ফেললাম। এখন আর বেশিক্ষণ টাইম নেই, আর একটু পরে আর কি যাবো আর কি। আর এই তো প্রাঙ্গণে এখানে বহুত কিছু শপিং করে ফেলছে, অলমোস্ট সবগুলাই প্রাঙ্গণের, 2টা আমার ছাড়া আর কি। সো আমি কি খুশি? হ্যাঁ, ওয়েলকাম ব্যাক। সো এটা হচ্ছে আমাদের আজকের রুম। লেট মি ফার্স্ট ক্লোজ দ্য ডোর। ঢোকার পরে এই তো এখানে একটা মিরর। আমার অবস্থা অনেক খারাপ। আর এখানে হচ্ছে একটা সোফা, সেই সাথে টিভি অ্যান্ড একটা আমি নিজেও এখনই দেখছি আর কি এটার ভেতরে কিছু নাই। এটা তো হচ্ছে লাগেজ রাখার। এটা একটা ক্যাবিনেট, আপাতত এটা এখানে রেখেছি। এখানে হচ্ছে একটা আলমিরা, সেই সাথে একটা লকার, and এটা হলো গিয়া ওয়াশরুম। ওয়াশরুম দেখানোর কি আছে, যাই হোক। shampoo, another shampoo, and then hair conditioner, and then এখানে dryers and other things. But এই রুমের মেইন অ্যাট্রাকশন যেটা, সেটা হলো গিয়ে এটা। লেটস গো। এই তো। ও গ্রেট, এখান থেকে ডিরেক্ট সানলাইট পাবো। আই থিঙ্ক এটা এই কার্টনও দেয়া যায় এখানে, এটা মনে হচ্ছে আমার কাছে কার্টন। সেম এইখানেও। আর এখান থেকে নিচের লুকটা এমন। এই তো, যাই হোক, এখন হচ্ছে আমরা ফ্রেশ হবো, দেখা হবে একটু পরে। টিল দেন, বাই বাই।
মজার ব্যাপার হলো এটা রুফটপটাও কিন্তু খোলা যায় এবং এটা লাগানো যায় এবং এটাতে যেহেতু সেন্সর আছে সো হুটহাট বৃষ্টি আসলে এটা অটো অফ হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। একটা একটা ঘুম দিছি আমরা, যদিও খুব বেশি সময় না, তারপরেও মনে হয় 4 ঘন্টা, যেহেতু সারা রাত কোনো ঘুম নাই। আর আজকের দিনটা আমরা ভাবছি যে মানে আর তো ওইরকম কোথাও মানে ঘুরতে যাবো না, তবে এখন আগে প্রথম টার্গেট হচ্ছে খাইতে যাব। অনেক বেশি ক্ষুধা লেগে গেছে আমার, তো লিটারেলি গ্যাস ফর্মও করে ফেলছে, মনে হয় যে জ্বলতেছে সবকিছু। তো এখন মনে হয় যে আমরা একটু খাওয়া দাওয়া করতে যাব। কোথায় যাব মানে তুমি দেখো হচ্ছে কোনো মানে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে কিনা, এরকম কিছু একটা, ইন্ডিয়ানে না বাঙালি রেস্টুরেন্ট আছে কিনা জানি না, বা পাকিস্তানি খাবার আমার বেশ কিছুদিন থেকেই খাইতে ইচ্ছা করছিল আর কি। তো আজকের আসলে মানে এখন পর্যন্ত ওইরকম কোনো প্ল্যান নাই, আপাতত খাওয়া দাওয়া করারই প্ল্যান আর কি। অ্যান্ড দেন দেখা যাক কি হয়। আজকে হয়তো ওইভাবে রেস্টেই কাটাবো, কালকে থেকে হয়তো বের হবো, এরকম কিছু একটা। ওয়েলকাম ব্যাক। এই তো আমি হালকার উপরে ঝাপসা রেডি হয়ে গেছি, কারণ এখন আমার ওইভাবে রেডিও হইতে ইচ্ছা করতেছিল না। আবার হালকা একটু ভাবলাম যে জাস্ট একটু ব্লাশন লাগাই, লিপস্টিক লাগাই। সো এই তো। আর এখন দেখি কোথায় খাইতে যাব, এখনো ঠিক করে নাই। যাই, বের হয়ে আবু ভাইদের সাথে মিট করব। আর ওনাদের হোটেলটা আমাদের এখান থেকে জাস্ট 2-3টা বা 4টা বিল্ডিং পরেই আর কি। সো এই গলির জাস্ট মাথায়। এই তো রেডি হয়ে গেছি, এখন জাস্ট দেখি কোথায় খাওয়া যায়, বাট অনেক বেশি ক্ষুধা লেগে গেছে। লেটস গো। কই যাচ্ছেন? খাইতে যাচ্ছি। ও এদিকে এদিকে চলো, লেটস গো। Cute. বাইরে এত ঠান্ডা, ভাই আমার হাত পুরো জমে গেছে। এই হলো কি অবস্থা। আপনাদের ছিল না? ইন্টারেস্টিং জিনিস দেখো, ওদের মেনু কার্ডটা এত সুন্দর, কাঠের। হ্যাঁ, কলকাতা ফিশ কারি। জি, একটা এখানে একটা। হ্যাঁ, ভেজিটেরিয়ানটা চিকেন বিরিয়ানি থ্যাংক ইউ। পেশোয়ারি ল্যাম্ব অর সামথিং। আর এটা হচ্ছে এটা কি দিল প্রাঙ্গন, চিকেনের কিছু একটা নাকি না, এটা হচ্ছে কলকাতা স্টাইল ফিশ কারি। আর এটা হচ্ছে গিয়ে গোবি মাটন। এটা হচ্ছে গোবি মাটন না? চিকেন বিরিয়ানি খেয়ে দেখবেন, মানে একটু টেস্ট করে দেখবেন। ওয়াও, কেমন নাকি ক্ষুধাই বলতেছো? একদম তেজগাঁও জাহাঙ্গীরের হোটেলের খাবার। কিন্তু ওদের তো এখানে যে গোবি মাটার পাওয়া যায় না, সবজি পাওয়া যায়। যাই হোক, কিন্তু একটা পুরাতন একটা হোটেলের খাবারের একটা ভাব আছে, এটা 2-3 দিন আগে রান্না করা কিন্তু। আচ্ছা, এটা কলকাতা স্টাইল ফিশ কারি, কলকাতা শেফ করছে, একটা বাংলাদেশি ফ্লেভার। টেস্ট করে দেখো কেমন। হ্যাঁ, আমার মনে হচ্ছে এটা একটু মিষ্টি জাতীয় কিছু একটা হবে, তাই না? হ্যাঁ, আমরা বলি নরম মিষ্টি, বুঝছেন? আমাদের দেশের সেটার নাম কি?
যেমন কাগজের মতো মুখের ভিতরে ওটি কাগজ না মুখে দিবেন বলে যাবে ডান ওই মিষ্টিটা দিয়ে পরোটা দিয়ে খাই যেমন জান্নাতের খাওয়া খাইছেন খাইলে আমার কাছে এমন লাগে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। ভাইয়ার কেমন লাগলো খাবার খেয়ে? খাবার খুব ভালো ছিল। আমরা যে মাছ তরকারিটা অর্ডার করেছিলাম অনেকটা আমাদের বাংলাদেশি খাবারের সাথে পুরাই একদম অনেক মিল ছিল কারিটা, সেটা এবং খুবই ভালো লাগছে। আর হচ্ছে ইয়াটাও ভালো লাগছে তাই না, যে মাটন গোবি মাটনটা আর কি, গোবি মাটন যেটা ওটা ভালো ছিল। আর এই যে রেস্টুরেন্টের নামটা দেখায় দাও যদি আপনারা কেউ আসতে চান প্রাগে, এটা ইন্ডিয়ান খাবার ট্রাই করতে পারেন। এখানে হচ্ছে আমাদের কাপড় টাপড় সবকিছু নতুন যেগুলো কেনা হয়েছে ওগুলো ব্যাগে ভরা হচ্ছে। সেই সাথে আজকের এই ব্লগটাও আর বাড়াচ্ছি না, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।